ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বিমান হামলার পর মার্কিন রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নিউ ইয়র্কের সিটি মেয়র জোহরান মামদানি এই হামলাকে অবৈধ যুদ্ধের বিপজ্জনক বিস্তার বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিকরা নতুন কোনো যুদ্ধে জড়াতে চান না, বরং অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট সমাধান চান। ডেমোক্রেট কংগ্রেস উইমেন আলেকজান্ড্রিয়া ওকাসিয়া-কোর্টেজ হামলাকে অবৈধ ও অপ্রয়োজনীয় আখ্যা দিয়ে অভিযোগ করেন, প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়াই দেশকে যুদ্ধে জড়াচ্ছেন। একই সুরে কথা বলেছেন কংগ্রেস উইমেন ইলহান ওমার। তিনি বলেন, সুস্পষ্ট লক্ষ্য বা তাৎক্ষণিক হুমকি ছাড়াই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমও হামলার সমালোচনা করে একে বিপজ্জনক সিদ্ধান্ত বলেন। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইরানের পারমাণবিক কর্মসূচি ও নিরাপত্তা হুমকির বিষয়টি তুলে ধরা হয়েছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্রে কংগ্রেসের অনুমোদন, যুদ্ধ ক্ষমতা আইন ও পররাষ্ট্রনীতির দিক নির্দেশনা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।